সেই ঘরখানা যার জমিদারি। একসময় যেখানে দেয়ালের প্রতিটি কোণে ছিল আভিজাত্যের ছোঁয়া, যেখানে একসময় ঝলমল করত রাজকীয় স্থাপত্য আর ক্ষমতার সিংহাসন, সেখানে আজ অযত্নের দাগে ফাটল ধরেছে যেন ইতিহাসের গায়ে। যে সিংহ দরজা দিয়ে প্রবেশ করত জমিদারদের সুসজ্জিত বাহন, সেখানে এখন ধুলো জমে পড়ে আছে নীরব সাক্ষী হয়ে। সময়ের বিবর্তনে বিলীন হতে বসেছে গৌরবময় অতীত মুক্তাগাছার ৮ আনি জমিদার বাড়ি। ১৭২৭ সালে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। প্রায় শতাধিক একর জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি একসময় ঐশ্বর্যের প্রতীক ছিল। রাজরাজেশ্বরী মন্দির, দুর্গা মন্দির, নাট মন্দির সব মিলিয়ে এক অনন্য স্থাপত্য শৈলী। নাট মন্দিরের পাশেই ছিল অভিনব এক ঘূর্ণায়মান মঞ্চ, যেখানে জমিদাররা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতেন। আর সেই বিখ্যাত হাওয়াখানা, ইতিহাস বলে এখানে বসেই নাকি জমিদাররা তোষাখানার হিসাব নিকাশ করতেন। শুধু সিরাজগঞ্জ থেকে আসছি এই মুক্তাগাছা জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে, কিন্তু আসলে আসার পরে আমি বাস্তব যে পরিস্থিতি দেখতেছি, এটা আসলে আমি অনেকটা হতাশ। কারণ একটা জমিদার বাড়ি যে আদলে থাকার কথা, তার যে যত্ন থাকার কথা, তার যে মার্জিত একটা রুচিবোধ, জমিদারদের যে ইতিহাস ঐতিহ্যদের সংরক্ষণের ব্যাপার, সেই ব্যাপারটা আমি এখানে অনুপস্থিত দেখতেছি। কিন্তু আজ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃতি পেলেও নেই কোনো সংস্কারের উদ্যোগ। অযত্নে আর অবহেলায় দাঁড়িয়ে থাকা ভবনগুলো ভেঙে পড়ার অপেক্ষায়। সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একটা অংশ এই জমিদার বাড়ির ভেতরেই চলে, আর অন্যদিকে বিডিআর ক্যাম্প। সবচেয়ে ভয়ঙ্কর সত্য, দখলদাররা নিজের মতো করে গড়ে তুলেছে তাদের স্থাপনা। এটা তো আমাদের আসলে সম্পদ, এটা রক্ষণাবেক্ষণ হলে তো আরো আমাদের পরবর্তী প্রজন্মরাও দেখতে পারতো। কিন্তু এখন যে অবস্থা, এক সময় এটা এখন যেভাবে আছে, এটাও হয়তো বা আমরা পরবর্তীতে আর দেখতে পাবো। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। অবশ্যই প্রত্নতত্ত্ব বিভাগের এটা দেখভাল করলে আমাদের একটা সম্পদ, আমাদের পরবর্তী প্রজন্মরাও এটা দেখতে পারত। স্থানীয়রা বলছেন, জমিদার বাড়িটি পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বাড়ির অধিকাংশ জায়গায় এখন বেদখল, অথচ এত বড় ঐতিহ্য রক্ষার কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্য দিয়ে আমাদের বাঙালি জাতির যে গর্ব, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এগুলো সারা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে এবং আমাদের রয়েছে একটা ঐতিহ্যমণ্ডিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কিন্তু আজকে আমি এই জমিদার বাড়িতে এসে সেই 350 বছর আগকার ইতিহাসে যদি ফিরে যাই, তাহলে দেখতে পাবো এখানে একসময় জমিদারদের যে পদচারণায় মুখরিত ছিল, এক সময় সারা দেশ এখান থেকে তারা জমিদারি শাসন করত, কিন্তু সেই অবস্থা নেই। তো মন অনেক কষ্ট পেলাম আর কি, যে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব নিদর্শন সরকারের অযত্ন অবহেলায় পড়ে আছে। মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে, তবে বাজেট স্বল্পতার কারণে এতদিন সংস্কার সম্ভব হয়নি। জমিদার বাড়ি এবং জমিদার বাড়ি সংলগ্ন বিভিন্ন স্থাপনাগুলো আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত প্রত্নস্থল বা পুরাকীর্তি। দীর্ঘদিন ধরে এখানে আমরা সংস্কার, সংরক্ষণ এবং মেরামতের বড় কোনো কাজ হাতে নিতে পারি নাই। এখানে সংস্কার, সংরক্ষণ এবং মেরামত করে এই প্রত্নস্থল সমূহকে খুব সুন্দরভাবে দর্শনার্থীদের জন্য উপস্থাপন করার নিমিত্ত আমরা একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয় কমিশনে ইতিমধ্যেই জমা পড়েছে। ৩০০ বছরের পুরনো এই স্থাপত্য একদিন ছিল শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, অথচ আজ অবহেলা আর দখলের থাবায় ধ্বংসের দ্বারপ্রান্তে। ভ্রমণ পিপাসু ও সচেতন মহল একটাই দাবি জানাচ্ছে, দ্রুত সংস্কার করা হোক এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নয়তো হারিয়ে যাবে এক বিশাল ইতিহাস। নিউজ ডেস্ক, RTV।